24-এর গণঅভ্যুত্থানের পরে আমরা দেখতে চাই না। আমাদের ভোটের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত, নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা বাংলাদেশে কোনো নির্বাচন দেখতে চাই না। যতক্ষণ পর্যন্ত প্লেইং ফিল্ড ক্লিয়ার ভাবে নির্দিষ্ট করা না হবে, সবার জন্য সমান অধিকার নিশ্চিত না হবে, ততদিন বাংলাদেশের মাঠে নির্বাচন হবে না। স্বীকার করে নেন ছাত্র জনতা, এদেশের আবহাওয়া জনগণের যে পালসটা বুঝতে শিখুন। আপনাদের কাছে আমাদের করজোড়ে অনুরোধ রইল, আপনারা এই যে এদেশের মানুষকে ঠাট্টা মস্করা করবে না। আপনারা রাজনীতির ভাষায় কথা বলুন, রাজনীতির ভাষায় কথা বলুন। আমরা মরি নাই, আমরা মরার জন্য প্রস্তুত আছি। আমাদের নেক্সট জেনারেশন প্রস্তুত আছে পরবর্তীতেও তারা মরার জন্য। আপনারা আমাদেরকে মারেন, আপনারা আমাদেরকে ধ্বংস করেন, ট্রাই করে দেখেন পারেন কিনা। ইনশাআল্লাহ আমরা আল্লাহর হস্তে, আল্লাহর উপরে নির্ভর করে এই জাতির, এই দেশের সমস্ত জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা ইনশাআল্লাহ রাজপথে দাঁড়াবো, দাঁড়িয়েছি, ভবিষ্যতেও দাঁড়াবো। কোনো প্রকারের আশঙ্কা বা চিন্তা আমরা রাখি না। উপজেলার 595টা উপজেলার এখন পর্যন্ত কোনো ধরনের আমাদের উপজেলা চেয়ারম্যান নাই। আমাদের ইউনিয়নগুলো প্রায় 5,000 সাড়ে 6,000-এর মতো ইউনিয়ন, সেখানে চেয়ারম্যানগুলো পলাতক, সেখানে মেম্বারগুলো ফাংশন করতেছে না। তো লোকাল পার্লামেন্টের মেইন কাজ হচ্ছে জনগণের সাথে কানেক্ট করা, জনগণের সার্ভিস দেওয়া। তাদের এমপির কাজ হলো পার্লামেন্টের ল তৈরি করা। দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন পার্লামেন্টারিয়ান অ্যান্ড দ্য লোকাল পার্লামেন্ট। তো লোকাল পার্লামেন্ট ফাংশন করলে মানুষ সুবিধাগুলো পাবে, আর পার্লামেন্ট ফাংশন করলে ল ইনেক্ট হবে। তাহলে যদি ল ইনেক্ট না হলেও ফাংশন করা সম্ভব আছে এখন পর্যন্ত। তাহলে আপনি যে ইলেকশন করতে যাচ্ছেন, সেই ইলেকশনটা বেসিক্যালি হচ্ছে কি, আপনি ল ইনেক্ট করার জন্য আমাদের পার্লামেন্টের আইনসভা করতে যাচ্ছেন। দেখেন আইনসভার নেতা তৈরি হলো, কিন্তু এখন হচ্ছে আজকে থেকে শুরু করে যদি জুনে ইলেকশন হয়, তাহলে 1 বছর থেকে 1.5 বছরের মধ্যে কোনো ধরনের লোকাল পার্লামেন্ট ইলেকশন নাই। আবার ওইখানে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে আবার যদি 6 মাস পরে ইলেকশন শুরু হয় লোকাল পার্লামেন্ট, তাহলে 2 বছর বাংলাদেশের প্রায় 18 কোটি জনগণ সেবাগুলো থেকে কি হবে, সেবা পাবে না। হাত নেই, পা নেই, চোখ নেই, বঙ্গুত্ব বরণ করছে। এত কিছুর বিনিময়ে যে নতুন সরকার গঠিত হয়েছে, সেই সরকারের দায়িত্ব হচ্ছে বাংলাদেশকে সুন্দরভাবে পরিচালনা করা, মানুষের বাক স্বাধীনতা রক্ষা করা। নিরসন এবং কৃষি পুনর্গঠনের দাবি, অবিলম্বে স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে আয়োজিত আজকের এই বিক্ষোভের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টির পল্লবী থানার প্রিয় ভাইরা আমার। এই রাজনৈতিক দল একটি বালুর ট্র্যাককে সরাতে সক্ষম হয় নাই, তারা আজকে বড় বড় কথা বলতে চায়। আমরা তাদের কথার উত্তরে বলতে চাই, আমরা 18-16 বছর যাবৎ যেই সরকার জগদ্দল পথের মতো সেই কাজা দেশ চালিয়েছিল, সেই সরকারকে যখন হটাতে ব্যর্থ হয়েছিল, তখন বাংলাদেশের ছাত্র জনতা সবাই মিলে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে তাকে পালাতে বাধ্য করেছিল।